আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। বর্তমানে জামাতের যে পরিস্থিতি, মনে হয় না জান্নাত বহু দূর। নামাজ রোজা না থাকলেও অন্ততপক্ষে জামাত কইরা জান্নাতের আশা করা যায়। ওনাদের কাছে ৭০ আর ৭২ কাতারের কোনো হিসাব নেই জান্নাতের। কথা একটাই, জামাত সমর্থন করুন, আপনারা জান্নাতে ভাবেই পাবেন। জামাত সমর্থন করুন, আপনারা বিকাশে টাকা পাবেন। একদিক দিয়ে ভালো হয়েছে, দেশে অর্থনৈতিক অবস্থা দুর্বল। সাধারণ মানুষজন যদি জামাতের সাথে তাল মিলিয়ে চলে, তাইলে মনে হয় পারিবারিকভাবে বা আর্থিকভাবে মানুষ অনেকটা দূর অগ্রসর হতে পারবে। অর্থনৈতিক অবস্থা মানুষেরও সচল হয়ে যাবে। কিন্তু সতর্ক থাকবেন, জামাত না আগের মতো ধর্ষণ, লুট, রক কাটা এইভাবে না পরিণত হয়। কারণ জামাতের বর্তমান পরিস্থিতি এরকম, জামাত যদিও কয়েকটা সিট পায়, তাহলে ওই সিটগুলো থেকেই পুরো দেশকে জ্বালিয়ে খাইবে। ওনাদের এখনও ওই অভ্যাসটা যায় নাই, রক কাটার অভ্যাস। ওনাদের ওই অভ্যাসটা এখনও যায় নাই, ধর্ষণের অভ্যাস। কারণ জামাতের জন্মই তো হয়েছে এইগুলা করতে করতে। তাহলে অতএব চিন্তা ভাবনা করবেন সবাই, জামাতকে না বলুন। এবং কি যারা দেশের ভালো চাইবে, গণতন্ত্র পুনরুদ্ধার করবে এবং নারী পুরুষ সাধারণ মানুষ ধনী গরিব সবার ভিতরে ভালোবাসা নিয়ে কাজ করবে, ওই দিক বিবেচনা করে আপনারা ভোট দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।